তো শীত পুরোপুরি চলে যাওয়ার আগে চলুন আপনাদের সাথে একটা হাঁস ভুনার রেসিপি শেয়ার করা যাক। তো এই রান্নাটি করার জন্য কিছু মশলা আপনাদের আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। কুচি করে পেঁয়াজ কাটা, রসুন, আদা, জিরা বাটা, যদি সম্ভব হয় কিছুটা শুকনো মরিচ বেটে রাখতে পারেন, সেটা আলাদা একটা ফ্লেভার আর কালার অ্যাড করে। এবার সব বাটা মশলাগুলোর সাথে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মিশিয়ে ভালো মতো তেল দিয়ে মেখে নেব। মাখার ওপরেও আসলে খাবারের স্বাদ অনেকটা ডিপেন্ড করে, অন্তত আমার তো তাই মনে হয়। কিছুক্ষণ এভাবেই আমরা এবার এটাকে রেখে দেব, যাতে মাংসের ভিতরে খুব ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। এবার আপনারা একটা কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর পেঁয়াজটা ভেজে মাংসটা অ্যাড করে দেবেন। আসলে এখানে কষানোর ভিডিওটা আমার করা হয়নি। আপনারা এই মাখা মাংসটাকে তেলে হালকা একটু জিরে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবেন। কষানোর শেষে প্রয়োজন মতো গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংসটা ভালো মতো সেদ্ধ হতে পারবে। আমি মাংসটাকে চুলায় কষিয়ে তারপরে মাল্টি কুকারে বাকি রান্নাটা করব। এতে করে আমার সিলিন্ডারের গ্যাসটা অনেকটা সেভ হবে, কারণ আমার কাছে মনে হয় যে মাল্টি কুকার বা রাইস কুকারে আমরা যখন রান্না করি তখন অল্প সময়ে খুব ভালো মতো সিদ্ধ হতে পারে। এটা আসলে কমপ্লিটলি আমার মতামত। আর আমাদের রান্না প্রায় শেষ। এবার এই পর্যায়ে আমরা বাটা গরম মশলা মিশিয়ে মাংসটাকে আরও 2-1 মিনিট কিছুক্ষণ হতে দেব। এতে করে গরম মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। এখন আমরা এটাকে সুন্দর মতো করে একটা বোলে সার্ভ করতে পারবো। আমি হাঁস এভাবেই রান্না করি, আর রান্নার শেষে খুব ভালো ফ্লেভার আসে আসলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।